জয় গৌর হরি, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপাহি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায়। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আজ আমরা উড়িয়া গৌরিয়া মিলন রস আস্বাদন করব। কলি পাবন অবতার, শচীনন্দন, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, ভক্তগণের প্রাণগোড়া শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচল ধামে আছেন। প্রতি বছর রথযাত্রার তিথিতে গৌরদেশ থেকে ভক্তরা নীলাচল ধামে যায় তাদের প্রাণ গৌরকে দর্শন করতে। এই যে গৌরদেশ থেকে ভক্তরা যায় আর উড়িয়ার ভক্তদের সঙ্গে যে মিলন হয়, এই মিলন আনন্দকে উড়িয়া গৌরিয়া মিলন বলে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহান গ্রন্থে উড়িয়া গৌরিয়া মিলন রস অপূর্ব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। সেই পয়ারের মধ্যে আমার পরম গুরুদেব শ্রী ডক্টর মহানমৃত ব্রহ্মচারীজি আখর দিয়ে অপূর্ব সুন্দর পয়ারকে মহিমান্বিত কীর্তনে পরিণত করেছেন। সেই কীর্তন রসের কথা, উড়িয়া গৌরিয়া মিলনানন্দের রসের কথা আজ কিঞ্চিত আস্বাদনের চেষ্টা করব। স্নানযাত্রার তিথিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা দর্শন করেন শ্রীমান মহাপ্রভু। প্রভু জগন্নাথকে স্নানবেদিতে দর্শন করে শ্রীমান মহাপ্রভুর মন বড় আনন্দিত। কিন্তু এই স্নানযাত্রার পর অনবসরকাল মন্দির বন্ধ থাকে। সেই সময় জগন্নাথের বিরহে মহাপ্রভুর মন বড় দুঃখিত হয়। সেই সময় তিনি এই অনবসরকালে তিনি থাকেন কোথায়? আলালনাথে। আলালনাথকে দর্শন করে মহাপ্রভু জগন্নাথের দর্শনের ইচ্ছা পূরণ করেন। তাই শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখছেন, স্নানযাত্রার দেখি প্রভু পাইলা বড় সুখ, ঈশ্বরের অনাবর্ষণে হইল মহা দুঃখ। সেখানে আখর দিচ্ছেন আমার পরম গুরুদেব। ক্ষণিক বিরহ সইতে নারে, ভাবময়ীর ভাবে ভোরা। ক্ষণিককাল বিরহ যে সহ্য করতে পারছেন না মহাপ্রভু, কারণ আমার মহাপ্রভু যে ভাবময়ী শ্রীমতী রাধারানী। গোপিকার ভাবে প্রভু বিরহে বিহবল হইয়া আলালনাথে গেল প্রভু সবারই ছাড়িয়া। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, প্রভু সকলকে ছেড়ে আলালনাথে চলে গেছেন বিরহ দুঃখ ভুলবার জন্য। আলালনাথের বদন হেরে রাধাভাবে বিভোর হয়ে, তিনি যে রাধাভাবে বিভোর, তাই আলালনাথের বদনটা হেরে ওই জগন্নাথের অদর্শনের দুঃখটা দূর করেন মহাপ্রভু। এইদিকে যে গৌর দেশ থেকে ভক্তরা আসছেন, পাছে ভক্তগণ গেলা প্রভুর চরণে, গৌর হইতে ভক্ত আইসে কইল নিবেদনে। প্রভু উৎকণ্ঠিত হলো রে, উৎকণ্ঠিত হলো প্রভু ভক্ত দর্শনের আসে। ভক্তরা গিয়ে বলছেন, প্রভু গৌরদেশ থেকে ভক্তগণ এসেছে, চলুন। গৌরদেশ থেকে ভক্তরা এসেছে শুনে মহাপ্রভুর মন আনন্দিত। কতদিন পর প্রিয় ভক্তদের দর্শন করবেন, তাই ভক্ত দর্শনের আশায় উৎকণ্ঠিত হয়ে উঠল প্রভুর মন। সার্বভৌম ভট্টাচার্য নীলাচল ধামে নিয়ে আসলেন প্রভুকে আলালনাথ থেকে। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজার ঠায় কহিল আসিয়া। প্রতাপরুদ্রে জানাইল, প্রতাপরুদ্রকে জানিয়েছে সার্বভৌম ভট্টাচার্য যে মহাপ্রভু এসেছেন। যে মহাপ্রভুর আগমনের কথা প্রতাপরুদ্রকে জানালেন পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। হেনকালে আইলা তথা গোপীনাথ আচার্য, রাজাকে আশিস করি কহে শুনো ভট্টাচার্য। গৌর হতে বৈষ্ণব আসিয়াছে 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্য দুইজনে রাজার কাছে এসছেন। এসে বলছেন 200 ভক্ত এসেছে গৌর দেশ থেকে, এই বাংলা থেকে 200 ভক্ত গেছে।
ভক্তদেরকে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বললেন, গৌর ভক্তরা কেমন? মহাভাগবত। গৌর ভক্তরা কেমন বলছেন? মহাভাগবত বলছেন। প্রতাপরুদ্র তাদেরকে সেবা করার জন্য আদেশ দিলেন, প্রাণ গৌরের ভক্তবৃন্দ এসেছে, তাদের সেবার আয়োজন করো। রাজা কহে, যত ভক্ত আইলো গৌর হতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাকে একে একে করে পরিচয় করিয়ে দাও। আমার প্রাণ গৌরের প্রিয়জন তারা, সবাইকে আমায় চিনিয়ে দাও। এখানে আখর দিয়েন পরম গুরুদেব লিখছেন, আমার প্রাণ গোড়ার প্রিয়জন তারা, আমাকে একটু পরিচয় করিয়ে দাও। ভট্ট কহে, আট্টালিকায় করো আরোহণ, গোপীনাথ চিনে সবারে করাবে দর্শন। গোপীনাথ আচার্য তো সবাইকে চেনে, সবাইকে আপনাকে দর্শন করাবেন। চলুন অট্টালিকার উপর থেকে আমরা ভক্তদের দর্শন করি। এত কহি তিনজন আটিলা চড়িল, হেনকালে বৈষ্ণবগণ নিকটে আইলা। সকলে আসছে। কিভাবে আসছেন তারা, তার কথা আখরে পরম গুরুদেব লিখছেন। কিভাবে আসছে, মনে তাদের ভাবটা কি? বলে গৌর চাঁদ বদন দেখব বলে, গৌর গৌর মুখে বলে নাম গিয়ে ছুটে এলো। তারা নাম করতে করতে গৌর 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 বলে ছুটে আসছে। কি আনন্দ, আজ গৌর বদন দর্শন করব। তাই তো আনন্দময় তাদের মন। একে একে করে সকলকে চিনিয়ে দেওয়ার জন্য প্রতাপরুদ্রকে নিয়ে গোপীনাথ আচার্য আর সার্বভৌম ভট্টাচার্য অট্টালিকায় উঠেছে। এদিকে আমার মহাপ্রভু তিনি তার প্রিয় স্বরূপ দামোদর ও গোবিন্দ দাসকে পাঠিয়ে দিলেন, মালা প্রসাদী মালা হাতে দিয়ে পাঠিয়ে দিলেন গৌর ভক্তদের সম্মানের সঙ্গে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসার জন্য। তাই স্বরূপ দামোদরজি আর গোবিন্দ দাস দুইজন আসলো গৌর ভক্তদের আপন করে নিয়ে যাওয়ার জন্য। তাই এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, দামোদর স্বরূপ গোবিন্দ দুইজন, মালা প্রসাদ লইয়া যায় যাহা ভক্তগণ, বৈষ্ণব সম্বোধনার তরে মহাপ্রভুর আজ্ঞা শিরে করে। এই আখর দিলেন শ্রী গুরুদেব। বলছেন বৈষ্ণবদের সম্বোধনা করার জন্য মহাপ্রভুর আজ্ঞা মাথায় নিয়ে তারা গেলেন। প্রথমে মহাপ্রভু পাঠাইল দুহারে, রাজা কহে, দুই কোন চেনাও আমারে? এরা দুইজনকে একটু বলো আমাকে। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, সার্বভৌম কহে, এই স্বরূপ দামোদর। মহাপ্রভুর ইয়া হয় দ্বিতীয় কলেবর। দ্বিতীয় কলেবর বললেন মহাপ্রভু, দ্বিতীয় কলেবর। দ্বিতীয় কলেবরই তো স্বরূপ দামোদর। কে? তিনি তো ললিতা সখী। মহাপ্রভু হলেন শ্রীমতী রাধারানী, রাধারানীর অনুরাধা হলেন ললিতা, তাই ললিতা সখী। তাই স্বরূপ দামোদর হলেন ললিতা। তাই আমার পরম গুরুদেব এখানে আখর দিয়ে বলছেন, শ্রী রাধা ললিতা যেমন, গৌর দামোদর তেমন। গৌর দামোদর কেমন? রাধা ললিতা যেমন। এরপর বলছে, দ্বিতীয় গোবিন্দ ভিত্ত, ইহা সব দিয়া মালা পরাইছেন প্রভু গৌরব করিয়া। ভক্তগণে গৌরব দিতে মহাপ্রভুর মতো আর কে জানে। আজকে গোবিন্দ দাস মালা নিয়ে এসেছেন, প্রসাদী মালা, সেই মালা ভক্তদের পরিয়ে দিচ্ছেন ভক্তদের গৌরব দেওয়ার জন্য, আজ ভক্তদের সম্বর্ধনা দেওয়ার জন্য। একমাত্র মহাপ্রভুই জানেন কি করে ভক্তদের সম্মান দিতে হয়, কি করে ভক্তদের গৌরব দিতে হয়। আদ্যমালা অদ্বৈতরে স্বরূপ পরাইল, পশ্চাতে গোবিন্দ তারে দ্বিতীয় মালা দিল। আজকে প্রথমে মালাটা কাকে দিচ্ছেন? প্রথম মালাটা দিলেন গৌর রানা ঠাকুর সীতানাথ শ্রী অদ্বৈত প্রভুকে। প্রভুর গলায় মালাটা পরিয়ে দিলেন শ্রী স্বরূপ দামোদর প্রভু। প্রথম মালাটা পরিয়ে দিলেন। পিছনে এসে গোবিন্দ দাসও অদ্বৈত প্রভুর গলায় মালা পরিয়ে দিলেন। এখানে আখর দিয়ে পরম গুরুদেব বলছেন, সবার আগে শ্রী অদ্বৈতের পূজা, কারণ তিনি যোগমায়া পূর্ণমাসী। কারণ তিনি যে যোগমায়া পূর্ণমাসী, তাই সবার অগ্রে অদ্বৈত ঠাকুরের পূজা। যোগমায়া চিৎ শক্তি লীলা সহায়কারিণী, তিনি হলেন লীলা সহায়কারিণী। তিনিই তো গৌরকে নিয়ে এসেছেন, তিনিই তো লীলা সহায়কারিণী। তাই সর্ব অগ্রে শ্রী অদ্বৈত ঠাকুরকে পুজো করলেন।
তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণ গুরুধন প্রকট কইলা নিত্যলীলা হইতে। তিনি তো এনেছেন, তিনি তো আমাদের গৌর আনা ঠাকুর। তিনি না আনলে আমরা গৌর কোথায় পেতাম? প্রকট কইল সীতানাথ আনি প্রকট কইল গুরুধন শ্রী গৌরাঙ্গ। মহাপ্রভু গুরুধন মহাপ্রভুকে প্রকট করলেন সীতানাথ। রাজা কহে, তখন রাজা প্রতাপরুদ্র বলছেন, আরে এই যে মালা পরালো দুইজনে গিয়ে তো মালা যাকে পরিয়েছেন, কি আশ্চর্য, কি তেজস্বময় বৈষ্ণব, ইনি কে? এত তেজ তার অঙ্গে। রাজা কহে, যারে মালা দিল দুইজন, আশ্চর্য তেজ এই মহন্ত কুঞ্জন। সেখানে আখর দিচ্ছেন পরম গুরুদেব, এমন কভু দেখি নাই, এত তেজ মানুষের দেহে এমন তো কোনোদিন দেখিনি। প্রতাপরুদ্র বলছেন, এ কে? এ ব্যক্তি কে? এ বৈষ্ণব কে? যাকে স্বরূপ দামোদরজি আর গোবিন্দ দাস মালা পরিয়ে দিলেন। তখন গোপীনাথ আচার্য রাজাকে বলছেন, গোপীনাথ কহে, ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্যপাত্র, সর্বশিরোধার্য। তিনি যে মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ ভক্ত, তিনি যে মহাপ্রভুর মান্যপাত্র, ভক্তগণের মাথার মণি, শান্তিপুরুষ সীতানাথ মহাপ্রভুর মান্যপাত্র, ভক্তগণের মাথার মণি। লিখছেন শ্রী গুরুদেব, আমার পরম গুরুদেব লিখছেন যে অদ্বৈত আচার্য কে? বলে ভক্তগণের মাথার মণি, তিনি যে শান্তিপুরের সীতানাথ মহাপ্রভুর মান্যপাত্র। এরপর শ্রীবাস পণ্ডিত ইহ পণ্ডিত বক্ষেশ্বর, শ্রীবাস হেরে যার অঙ্গে গৌর নটবর। ওই যে দেখছো না, ওই যে শ্রীবাস পণ্ডিত, এই যে বক্ষেশ্বর, পণ্ডিত বক্ষেশ্বর। শ্রীবাসকে চেনো? শ্রীবাসের অঙ্গিনায় গৌর নটবর নৃত্য করে। দেখো দেখো রাজা প্রতাপরুদ্র দর্শন করো, এই শ্রীবাস পণ্ডিত এমন মহান ভাগ্যবান যার অঙ্গনে গৌর নৃত্য করত, গৌর নটবর রূপে নৃত্য করে। এরপর বিদ্যানাথ আচার্য ইহ পণ্ডিত গদাধর। এই যে দেখছো না, এ হলো গদাধর। এই দেখো পণ্ডিত গদাধর, গৌরহরি যার প্রাণেশ্বর, যার বামে লয়ে দাঁড়ায়, আমার গৌর যাকে বামে নিয়ে দাঁড়ায়, এ হলো গদাধর। এখানে আখর দিলেন পরম গুরুদেব, বলছেন একে চিনলে না? এ তো হলো আমার গদাধর, যাকে গৌর যাকে বামে নিয়ে দাঁড়ায়, গৌর যার প্রাণের ঈশ্বর, গৌর যার প্রাণ, সেই গদাধর পরিচয় করিয়ে দিচ্ছেন রাজাকে সার্বভৌম ভট্টাচার্য আর গোপীনাথ আচার্য। এই মুরালীগুপ্ত, এই পণ্ডিত নারায়ণ হরিদাস ঠাকুর, এই ভুবন পাবন, ওই দেখো দৈন্যের করি হরিদাস, নাম ব্রহ্মের অবতার। ওই যে দেখছো না, ওই হলো হরিদাস ঠাকুর, যিনি নাম ব্রহ্মের অবতার, দৈন্যের খনি। এরপর কারা কারা আসলো? গোবিন্দ, মাধব আর বাসুদেব ঘোষ, তিন ভাই কীর্তনে করে প্রভু সন্তোষ। তারা অন্য সেবা জানে না রে, গান গেয়ে গৌর সেবে, তিন ভাই গুণের খনি। আখর দিচ্ছেন পরম গুরুদেব, বলছেন তিন ভাই এসেছেন, গোবিন্দ, মাধব আর বাসুদেব ঘোষ। এরা তিন ভাই মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে আনন্দ দেয়, গান গেয়ে মহাপ্রভুর সেবা করে। এরা অন্য কিছু জানে না, ওই কীর্তন ছাড়া এরা অন্য কিছু জানে না, ওই কীর্তনই তাদের প্রাণ। এরপর কুলীন গ্রামবাসী, ওই সত্যরাজ খান, রামানন্দ আদি এই দেখো বিদ্যমান। কুলীন গ্রামের ভাগ্য কহে না যায়, শুকুর চড়ায় ডোম সে কৃষ্ণ গায়। মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীবী জীব আর সুলোচন। বলছেন দেখো কুলিন গ্রাম থেকে সত্যরাজ খান এসেছেন, রামানন্দ আদি এরা সকলে এসেছেন।
কুলিনগ্রামের ভাগ্যের কথা কি বলবো রাজা তোমায়। যারা শূকর মারে চড়ায় ডোম, তারাও কৃষ্ণ নাম গায়, এহেন ভাগ্য কুলিনগ্রামের। এরপর আসলো কারা? ওই খণ্ডবাসী, শ্রীখণ্ড থেকে মুকুন্দ দাস, নরহরি, শ্রী রঘুনন্দন। খণ্ডবাসীর ভক্তগণের কথা আখর দিয়ে পরম গুরুদেব লিখছেন, এই খণ্ডবাসী ভক্তগণ যারা গৌর ছাড়া জানে না রে, তারা গৌর নাগর ভজনা করে, নদিয়ার নাগরী ভাবে। তারা গৌর ছাড়া কিছু বোঝে না খণ্ডবাসী ভক্তরা। এই খণ্ডবাসী ভক্তদের প্রাণ হলো গৌর। গৌর ছাড়া জানে না, গৌর নাগরের তারা ভজন করে। এরপর লিখছেন, কই কতেক কহিব এই দেখো বিদ্যমান, শ্রী চৈতন্যগণ সব চৈতন্য জীবন। এ কত বলবো, এরা সবাই এসেছে, এই চৈতন্যগণেরা হলো সবাই চৈতন্যের জীবন। গৌরময় জীবন সবার। সবার জীবন কেমন? এখানে আখর দিয়ে পরম গুরুদেব বলছেন এদের জীবনই গৌর, এদের জীবন গৌর, এদের সব কিছু গৌরময়। ত্রিভুবন আর কিছু নেই তাদের গৌর ছাড়া। তাই লিখছেন আখর দিয়ে পরম গুরুদেব লিখছেন, গৌরময় জীবন সবার, ত্রিভুবনে তুলনা নেই। নাই এরকম গৌরময় জীবনে তাদের ত্রিভুবনে তুলনা নেই। রাজা প্রতাপরুদ্র এত সুন্দর বৈষ্ণবদের দেখে আজ চমৎকৃত হয়ে গেলেন। রাজা প্রতাপরুদ্র বলছেন, রাজা কহে দেখি আমার হইল চমৎকার, বৈষ্ণবের ওইছে তেজ নাহি দেখি আর, কোটি সূর্য সম সবার উজ্জ্বল বরণ। আমি আগে কোনোদিন দেখিনি বৈষ্ণবের এত তেজ হয়। কোটি সূর্য সম, এক এক বৈষ্ণবকে দেখে মনে হচ্ছে অঙ্গে কোটি সূর্য সম হবেই তো। গৌরকে যারা ভালোবাসে তাদের অঙ্গে ওরকম তেজ হবেই তো, কারণ তাদের দেহময় গৌর, তাদের ভুবনময় গৌর হবেই তো। তখন রাজা বলছে, কভু নাহি শুনি এইছে মধুর কীর্তন, এইছে প্রেম, ওইছে নিত্য, ওইছে হরিধ্বনি, কাহা নাহি দেখি, ওইছে কাহা নাহি শুনি। এমন মধুর ধ্বনি কীর্তন আমি কখনো শুনিনি, এমন নিত্য কখনো দেখিনি, এমন হরিধ্বনি, তুমুল হরিধ্বনি কখনো শুনিনি। কভু নাহি শুনি নাই, এমন নিত্য এমন গান আমি আগে কোনোদিন শুনিনি। সার্বভৌম ভট্টাচার্য আর গোপীনাথ আচার্যকে প্রতাপরুদ্র বলছেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ভট্টাচার্য কহে তোমার সুসত্য বচন, চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন, এই তো আমার গৌরের মহাদান, এই তো গৌরের মহাদান, খোল করতাল নাম গান। এখানে আখর দিলেন শ্রী গুরুদেব, বলছেন এইটাই তো গৌরের দান। খোর করতাল নিয়ে কীর্তনের রস আস্বাদন করিয়েছে এই ভুবনকে, এই জন্যই তো আমার গৌরের অবতার, আমার গৌরের দান, মহাদানী মহাপ্রভুর এই মহাদান। সকলে এসেছে কোথা থেকে? কোথায় এসে মিলিত হলো? সেই সিংহ দরজায়, পুরী ধামে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে সকলে এসে মিলিত হলেন। সিংহদ্বার ডাইনে করি সব বৈষ্ণবগণ আজকে কোথায় যাচ্ছে? ডান দিকে রেখে কাশী মিশ্রের ভবনে, কাশী মিশ্রের গৃহপথে করিলা গমন। রাজা কহে সবে জগন্নাথ না দেখিয়া, চৈতন্যের বাসা আগে চলিল ধাইয়া। ভট্ট কহে এই স্বাভাবিক প্রেম রীত, মহাপ্রভু মিলিতে সবার উৎকণ্ঠিত চিত। এরা বিধি মার্গ জানে রে, গৌর প্রেমে সহজ টানে, প্রাণ গোড়া ছাড়া নাহি জানে। এই আখর গুরুদেব দিয়েছেন। বলছেন কি করছেন বৈষ্ণবরা আজকে কোথায় যাচ্ছেন? বলে সিংহ দ্বারটা ডান দিকে রেখে তারা কাশী মিশ্রের ঘরের দিকে চললেন। রাজা বলছে এ কি এনারা তো জগন্নাথ দর্শন করেনি, জগন্নাথ দর্শন করা না করেই তারা চৈতন্য মহাপ্রভুর গৃহের দিকে চললেন। তখন সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বলছেন, হ্যাঁ এইটাই তো স্বাভাবিক প্রেমের রীতি, কারণ মহাপ্রভুর গন্ধের হৃদয়ময় গৌরময়, তাদের উৎকণ্ঠিত চিত্ত আজকে। গৌরকে যতক্ষণ দেখবে না তাদের মনে আনন্দ হবে না,
কারণ গৌর প্রেমের এরকমই টান, তারা গৌর ছাড়া আর কিছু জানে না। এখানে আখর দিয়ে গুরু মহারাজজি বলছেন, এরা বিধিমার্গ জানে না রে, গৌর প্রেমের সহজ টানে প্রাণ গোরা ছাড়া আর কিছু নাহি জানে। আগে গৌরের সঙ্গে দেখা হবে, গৌরকে আগে নিয়ে তারা জগন্নাথ দর্শন করতে যাবে। আগে গৌরে মিলি সবে গৌর আগে লইয়া, গৌর সঙ্গে জগন্নাথ দেখিবেন গিয়া। এরা গৌর লয়ে শ্যাম দেখিবে, গৌরকে নিয়ে শ্যাম দেখবে, মিলন মাধুরী আশ্বা দিবে। গৌরকে নিয়ে শ্যামকে দর্শন করতে যাবে গৌর ভক্তরা। একা একা গৌরকে ছেড়ে তারা যাবে না, গৌরকে আগে নিয়েই তারা জগন্নাথ দর্শন করতে যাবে, গৌরের সঙ্গেই জগন্নাথ দর্শন করতে যাবে। এইদিকে আমার মহাপ্রভু উৎকণ্ঠা নিয়ে বসে আছেন গৃহে। গৌর ভক্তরা আসছে, এখনো এলো না, এখনো আসলো কি না। হঠাৎ করে গৌরের কানে ভেসে আসলো সেই গৌর দেশের, সেই বাংলার, সেই অদ্বৈত প্রভুর কীর্তনের মধুর স্বর। কানে যেতেই মহাপ্রভু আকুল হয়ে উঠলেন। কি লিখছেন? গৌরিয়ার কণ্ঠের ধ্বনি ওই শোনা যায়, ওই যে শুনতে পাচ্ছি, ওই যে শোনা যাচ্ছে সেই মধুর কণ্ঠের স্বর। গম্ভীরা হতে শুনি। মহাপ্রভু গম্ভীরায় বসে বসে শুনছে। চমকিয়া বলে গৌর হরি, চমকে উঠল গৌর হরি। হিয়া নেচে উঠে রে ভক্তবৎসল গৌরাঙ্গের হিয়া। আহা, আমার পরম গুরুদেব এখানে আখর দিচ্ছেন, বলছেন নেচে ওঠে রে হিয়া, নেচে ওঠে আমার ভক্তবৎসল গৌর হরি, হৃদয় আজকে নেচে উঠেছে। গৌরদেশ থেকে ভক্তরা আসছে না, ভক্তদের দর্শনের আনন্দে আমার গৌরের হৃদয় নেচে উঠেছে। বলে মহাপ্রভু বলছেন, ওই যে শুনতে পাচ্ছি, ওই যে আমার অদ্বৈতের সুর। আর কেউ এমন সুর ধরতে পারে না, এ শুধু আমার সীতানাথই ধরতে পারে। আমার প্রাণ মন কেড়ে নিচ্ছে আমার সীতানাথের এই সুর। লিখছেন, বলে ওই অদ্বৈতের সুর আর কারো নয় রে, ওই যে আমার অদ্বৈতের সুর। আমার সীতানাথ বিনে আহা মরি কি মাধুর, কি মধুর, প্রাণ কেড়ে নেয় রে আমার অদ্বৈতের সুর। আর আমি রহিবেরে নারী, আমি যে আর থাকতে পারছি না, আর ঘরে যে আর থাকতে পারছি না। প্রভু মনে করছেন, আমি তো ঘরে রইতে না রে। কতদিন পর এই সুর আমার কানে আসলো, আমার গৌর দেশ থেকে ভক্তরা এলো, কতক্ষণে দেখা পাবো, দেখতে পাবো, কতক্ষণে আমি আমার গৌর ভক্তদের দেখতে পাবো। এই ভেবে প্রভু ছুটে আসে গোড়ারায়, প্রেমে হেলে দুলে যায় সোনার দণ্ড বাহু প্রসারিয়া। দুই বাহু প্রসার করে হেলে দুলে আমার গৌর হরি যাচ্ছেন। হেলে দুলে যাই রে হেমদণ্ড বাহু তুলি, হরিবোল হরিবোল বলে। আজ প্রভু গৌর হরি হরিবোল হরিবোল ধ্বনি করে দুই বাহু তুলে আজ হেলে দুলে নৃত্য করে আমার গৌর হরি যাচ্ছেন। গৌর দেশ থেকে ভক্তরা এসেছে তাদের সঙ্গে দেখা করতে। আজকে ভক্তদের চোখগুলোকে কি বলছেন, বলে চকর পাখি যেমনি করে চন্দ্রের সুধা পান করার জন্য বসে থাকে আকুল হয়ে, আর আজকে গৌর দেশের ভক্তদের চক্ষুগুলো হলো চকর পাখি। তাদের এই অন্য কিছু দেখে তাদের তৃষ্ণা মিটবে না, তাদের যে গৌর মুখ শশীর সুধা পান করতে হবে, তাই আকুল হয়ে বসে আছে এই দুই আখি গৌর দেশের ভক্তদের। কবে গৌর মুখ শশী দর্শন করব, কবে আমি আমার গৌর হরির মুখটা দেখব, তাই আকুল হয়ে আছেন গৌরের ভক্তরা। চকর ভক্তের আখি গৌর মুখ শশী দেখি, অনিমেখে রহিল চাহিয়া। তারা যেই দেখল গৌর হরিকে, তারা অপলোক নয়নে মহাপ্রভুর রূপ ও মাধুরী পান করছে। চেয়ে রইল রে দোহা দোহা পানে ভক্ত আর ভগবানে, অনিমেখে চেয়ে রইল ভক্ত আর ভগবান, একজন একজনকে অপলোক নয়নে দর্শন করছেন। অদ্বৈত করিল প্রভুর চরণ বন্ধন, আচার্যরে করিল প্রভু প্রেম আলিঙ্গন।
এখানে আখর দিচ্ছেন শ্রী গুরুদেব। সবাই মিলে চেয়ে রয়, পাছে হরিহর মিশে যায়। সীতানাথ আর গোড়ারায়, সীতানাথ আর গোড়ারায় একজন একজনকে আলিঙ্গন করছেন। সকল ভক্তরা অপলক নয়নে দেখছেন হরি আর হর আজ আলিঙ্গনবদ্ধ হলো। শ্রীবাস আদি করিল প্রভুর চরণ বন্ধন। শ্রীবাস অঙ্গনে নাটোয়া হেরে হেরে নয়নে বহে অশ্রুজল। এখানে আখর দিলেন শ্রী গুরুদেব। শ্রীবাস ঠাকুর আজকে গৌরহরির চরণ বন্ধন করছেন, আর দুই চোখের অশ্রু জল নিয়ে শ্রীবাস পণ্ডিত আমার গৌরহরিকে দর্শন করছেন, গৌর বদনে রূপমাধুরী আস্বাদন করছেন। প্রত্যেকে করিলা প্রভু প্রেম আলিঙ্গন। একে একে সব ভক্ত করিল সম্ভাষণ। সবে লয়ে অভ্যন্তরে করিল গমন। সবে এসো এসো বলে হাত ধরে টেনে লয়। গৌরভক্ত সকলকে আলিঙ্গন করে এক একজনের হাত ধরে ধরে প্রভু সকলকে টেনে টেনে নিজের গৃহে নিয়ে আসছে। আপন নিকটে প্রভু সবারে বসাইলা। আপন হস্তে সবার মানাচন্দন দিল। ভক্তের গৌরব বাড়াইতে মহাপ্রভুর মতো আর কে জানে। সকলকে প্রভু নিজের কাছে এসে বসাচ্ছেন, আর নিজেই প্রভু সকলের মস্তকে চন্দন ও গলায় মালা দিচ্ছেন। এখানে আখর দিয়ে আমার শ্রী গুরুদেব পরম গুরুদেব লিখছেন, ভক্তের গৌরব তো একমাত্র ওই মহাপ্রভুই বাড়াতে পারে। মহাপ্রভুই তো পারে, মহাপ্রভু ছাড়া আর কে জানে ভক্তের গৌরব বাড়াতে। অদ্বৈত কহেন প্রভু বিনয় বচনে, আজি আমি পূর্ণ হলাম তোমার আগমনে। তোমায় পেয়ে পূর্ণ আমি, শান্তিপূর্ণনাথ তুমি। তোমাকে পেয়ে আজ পূর্ণ হলাম। অদ্বৈত ঠাকুরকে মহাপ্রভু বলছেন, তোমাকে দেখে তোমাকে পেয়ে আমি আজ পূর্ণ হলাম তোমার আগমনে। তোমায় পেয়ে পূর্ণ হলাম ওহে আমার শান্তিপূর্ণনাথ। অদ্বৈত প্রভু তখন বলছেন, অদ্বৈত কণ ঈশ্বরের এই স্বভাব হয়, যদ্যাপি আপন পূর্ণ ঐশ্বর ঐশ্বর্যময়। কোনো অভাব নাই ঘরে, ভাবের রসে পূর্ণতম। এই কথা লিখলেন শ্রী গুরুদেব। কোনো অভাব নাই রে, ভাব রসে পূর্ণতম। অদ্বৈত ঠাকুর বলছেন, প্রভু ঈশ্বরের স্বভাবটাই এমন, ঈশ্বরের মধ্যে ঐশ্বর্যময় ভগবান তুমি। তোমার মধ্যে কোনো অভাব নেই, কিন্তু আমার গৌরব বাড়াবে তুমি, তাই ওই রসময় তুমি, তাই তুমি এমন বলছো। প্রিয় ভক্ত সঙ্গে তার হয় সুখোল্লাস, প্রিয় সঙ্গে নানা রঙ্গে বিধি বিলাস। করে বিচিত্র লীলারঙ্গ, ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ। ভক্তদের পেয়ে আজ সুখ উল্লাস প্রভুর, প্রিয় সঙ্গে নানা রঙ্গে আজ আনন্দ উল্লাস করছেন। ভক্তদের পেয়ে আজ ভাবনিধি গৌর হরি লীলার রঙ্গে আনন্দে মত্ত হলেন। আজ কতদিন পর গৌরদেশ থেকে ভক্তদের পেয়েছেন গৌরহরি, তাই আনন্দ সীমা নেই প্রভুর আজ। হেনকালে শিবানন্দ দেখেন কুকুর, প্রভুর কাছে বসে আছে অতি অল্প দূর। যারে সঙ্গ করে এনেছিল উপেক্ষায় হারিয়েছিল। শিবানন্দ সেন দেখছেন, শিবানন্দ সেনের একটা কুকুর ছিল। পুরীধামে আসার সময় সেই কুকুরকে নৌকায় তুলে নিয়ে যাত্রীদের সঙ্গে, নৌকার নাবিক সেই কুকুরটাকে ছেড়ে ভক্তরা চলে এসেছেন এ পুরীতে। শিবানন্দ অবাক নয়নে দেখছেন, আমি যে কুকুরকে ফেলে চলে এসেছি সেই কুকুর ও মহাপ্রভু চরণ প্রান্তে বসে আছে। তাই যাকে ছেড়ে উপেক্ষা করে আমি হারিয়েছিলাম, আমার আগেই সে মহাপ্রভু চরণ প্রান্তে পৌঁছে গেছেন। নারিকেল শস্য প্রভু দেন ফেলাইয়া, কৃষ্ণ রাম হরি কহেন হাসিয়া। শস্য খাইয়া কুকুর কৃষ্ণ কহে বারবার, দেখিয়া সবার মনে হয় চমৎকার। সবাই হরিবল বলে কুকুরের ভাগ্য দেখে। মহাপ্রভু প্রসাদী শস্য নারিকেল ছুটে দিচ্ছে,
আর কুকুরকে বলছেন, প্রভু বলছেন, বলো হরি বল, কৃষ্ণ নাম হরি বল, হরে কৃষ্ণ নাম বলছেন। কুকুর মহাপ্রভুর প্রসাদ সেবা করছে আর আনন্দে হরিনাম করছেন। সকলে অবাক হয়ে গেছে। আহ, কি ভাগ্য কুকুরের, যে কুকুরকে ছেড়ে চলে এসেছিল শিবানন্দ সেন, সেই কুকুর প্রভুর চরণে প্রান্তে বসে প্রভুর প্রসাদী নারিকেল সেবা করছেন। শিবানন্দ কুকুর দেখি দণ্ডবোধ কইল, দন্য করি নিজ অপরাধ খণ্ডিল। শিবানন্দ সেন কুকুরকে দেখে প্রণাম করছে, বলছেন, শিবানন্দ সেন বলছেন, ক্ষমা করো ভক্তবর, তোমায় প্রসাদ দিতে ভুল হলো, বড় দুঃখ অন্তরে ছিল, তোমার ভাগ্য দেখে দূর হলো। তোমার ভাগ্য দেখে আজ আমার মনে একটা দুঃখ ছিল, এই দুঃখটা দূর হয়ে গেল। তোমায় আমি উপেক্ষা করে চলে এসেছিলাম, তোমায় প্রসাদ দিতে পারিনি, উপেক্ষা করে চলে এসেছি। আজ তুমি প্রভুর চরণ প্রান্তে বসে প্রভুর প্রসাদী সেবা করছো। এই বলে শিবানন্দ সেন কুকুরকে দণ্ডবোধ প্রণাম করলেন। মহাপ্রভু কহেন, শোনো বৈষ্ণবগণ, নিজ নিজ বাসায় সবে করো গমন, সমুদ্র স্নান করি চূড়া দর্শন, তবে এথার আসি আজি করিবে ভোজন। যাও যাও, সকলে গৃহে ফিরে যাও, তোমাদের যেখানে বসবাস স্থান দেওয়া হয়েছে সেইখানে যাও। তারপর আমরা সমুদ্রে স্নানে যাব, স্নান করে আমরা জগন্নাথের চূড়া দর্শন করব। সবাই স্নান করে চূড়া হ্যারো 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 স্মরণ করো। প্রভু বলছেন, স্নান হয়ে গেছে সকল ভক্তদের, দেখো দেখো জগন্নাথের চূড়া হ্যারো, চূড়া দর্শন করো। এখানে আখর দিচ্ছেন শ্রী গুরুদেব। ওই মন্দিরে মোর প্রাণনাথ, প্রাণনাথ জগন্নাথ, ওই মন্দিরেই আছে আমার প্রাণনাথ, আমার প্রাণনাথ, আমার প্রাণ জগন্নাথ, ওই মন্দিরে আমার প্রাণনাথ, প্রাণ জগন্নাথ। অনবসরকাল জগন্নাথ মন্দির বন্ধ। প্রভু বলছেন, ওই যে দেখছো না মন্দির, ওই মন্দিরে আমার প্রাণনাথ আছে। জয় জগন্নাথ, জয় গৌরহরি, জয় জগন্নাথ। আজ উড়িয়া গৌরিয়া মিলন রস আস্বাদন করলাম আমরা। কিঞ্চিত ভুল ত্রুটি হলে আমার অপরাধ ক্ষমা করবেন, আমি চেষ্টা করলাম মাত্র। আপনারা যোগ্য ভক্ত, আমি অযোগ্য, ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করে দেবেন। সকলের চরণে প্রণাম জানাই। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর অনেক ভক্তদের শেয়ার করুন। জয় গৌরহরি, জয় জগন্নাথ, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।